বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছ থেকে জানবো সেখানকার প্রস্তুতি এবং সার্বিক খবরাখবর। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাই। একটু জানতে চাই, তারেক রহমান তো 7টায় যাওয়ার কথা বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসভবনে। কখন বের হবেন, কখন যেতে পারেন, এবং এই যে আজকের এই সিদ্ধান্ত নেতাকর্মীদের মধ্যে কোনো রকম উচ্ছ্বাস বা কোনো রকম কথাবার্তা আছে কিনা? এরকম ঘটনা বাংলাদেশে খুব কম ঘটেছে, বা ঘটেছে কিনা আমার মনে পড়ে না। জুয়েল, প্রথম কথা হচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মানে এখন যদি বলি, আসলে আপনি বলছিলেন যেটি খবরে যে খুবই ব্যস্ত সময় আসলে পার করছেন, এটি তো বলাই যায়। তো সেই জায়গা থেকে তিনি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে তার সঙ্গে দেখা করতে যাবেন। সেই সঙ্গে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গেও তিনি দেখা করবেন। এটি পূর্ব ঘোষিত, দলের পক্ষ থেকেই জানানো হয়েছে। তো এখন পর্যন্ত তিনি এই যে গুলশানে, অর্থাৎ এই যে বিএনপি চেয়ারম্যান, অর্থাৎ তার যে রাজনৈতিক কার্যালয়, তা সেই কার্যালয়ে তিনি অবস্থান করছেন। এখানে একটু নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা যেটি বলা যায় যে দিনভরই এখানে বিভিন্ন শ্রেণী পেশার দলের নেতাকর্মী সহ অনেকেই কিন্তু এখানে আসলে অবস্থান করছেন, বিশেষ করে এই কার্যালয়ের সামনে শুভেচ্ছা জানানোর জন্য। আসলে তাকে একটু দেখা, তার সঙ্গে দেখা করার যে প্রবণতা, সেটি আমরা বরাবরই দেখছি। আর যেটি আপনি বলছিলেন যে সেই জায়গাটা নিঃসন্দেহে আসলে খুবই উচ্ছ্বাসের জায়গা, খুবই তাদের মধ্যেও এই বিষয়টি আসলে কাজ করছে। তারাও এখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই এটি। আর একটু বলি যে নির্বাচন পরবর্তী সময়ে যে, অর্থাৎ গতকালই যে সংবাদ সম্মেলন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তো সেখানেও কিন্তু যে কথাগুলো তিনি সংবাদ সম্মেলনে নিজে বলেছেন, প্রশ্নোত্তরে যে বিষয়গুলো আসলে উঠে এসেছে, সেই কথাগুলো বলতে গেলে মোটা দাগে বলা যায় যে বিএনপি চেয়ারম্যানের যে আসলে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, তার বক্তব্যে যে বিষয়গুলো উঠে এসেছে, সেখানে ঐক্যবদ্ধভাবেই তিনি দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে চান। এটা তো বলাই যায় এখন শুধু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী যে পদটি, সেই পদেই তিনি আসলে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। এই কথাগুলো দলের পক্ষ থেকে আগেও আমরা দেখেছি যে নির্বাচনের আগেও তারা বলেছেন, নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে। সেই জায়গা থেকে শুধু অপেক্ষার প্রহর। নিশ্চয়ই সেটি জানেন, একদিন পরেই শপথ অনুষ্ঠান হবে। সেই বিষয়টিও খুবই প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও সেটি প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে বলতে গেলে আসলে এখন শুধুই আসলে অপেক্ষা কিছু বিষয়ের। তারপরেই তো মানে এখন নতুন, যদি বলা যায় নতুন সংসদ, নতুন রাজনীতির এক অধ্যায় শুরু হবে, এমনই কিন্তু সব মহল থেকে বলা হচ্ছে। এখন সবকিছু আসলে একটা শুভ প্রত্যাশা, শুভ কামনার জায়গাগুলো সব মহল থেকেই এখন বিরাজমান। এখন সেই জায়গা থেকে শুধুই তো একটু অপেক্ষা দেখার। মন্ত্রিসভা গঠনের বিষয়ে নানা ধরনের কথাবার্তা চলছে চারিদিকে, বিভিন্ন জায়গায় কিছু তালিকাও আসছে আমাদের হাতে। আমরাও একটা প্রতিবেদন করেছি ধারণা প্রসূত হয়ে। কোনো রকম আভাস, কোনো নাম, কোনো কিছু কি নিশ্চিত কোনো কিছু জানাতে পারেন কিনা? কারোর সাথে কথা হয়েছে কিনা? জুয়েল, সেই জায়গা থেকে যদি বলি, আসলে এই বিষয়টি আপনাকে এই উত্তরটা দেওয়ার আগে যেটি খুব বেশি বলা প্রয়োজন, যেটি আমাদের কাছে যে তথ্যটি আছে, সেটি হচ্ছে যে আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানই মানে এই বিষয়টা সিদ্ধান্তের জায়গায়, আমরা যে তথ্যটি আছে অনেকটা তিনি ব্যক্তি পর্যায়ে রেখেছেন এখন পর্যন্ত। নানা গণমাধ্যমে নানান ধরনের আসলে প্রেডিকশনের জায়গাগুলো আসছে মন্ত্রী পরিষদ নিয়ে, তবে আসলে সুস্পষ্টভাবে বলার খুব সুযোগ নেই। তবে এটুকু বলা যায় যে যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেটি যদি বলি, তাহলে যেমন বিএনপি স্থায়ী কমিটির যে সদস্য আছেন, যারা বর্ষিয়ান রাজনীতিবিদ বেশিরভাগই, তো তাদের সেখান থেকে একটা বড় অংশ যেমন মন্ত্রী পরিষদে আসার একটা সম্ভাবনা আছে। একই সঙ্গে যে তারুণ্য নির্ভর যে কথাগুলো বারবারই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তিনি বিভিন্ন সময় বলেছেন, তো সেই জায়গা থেকে তরুণদের একটা অংশ এখানে আসলে অংশগ্রহণ করবে বা তিনি এখানে আসলে নিয়ে আসবেন, এমন কিছু তথ্য আছে। তবে একটু বলা যায় যে একটু একেবারেই মানে এখন ওইভাবে সরাসরি বলার সুযোগ নেই। তবে কিছুটা মানে কি বলে এটাকে, মানে কিছুটা এই আপনার কথা সূত্র ধরে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে একেবারেই চেয়ারম্যানের কাছে এই তথ্যগুলো আছে, বাইরে আসার আসলে সুযোগ খুবই কম। হয়তো আগামীকাল বিকেলের পর থেকে বোঝা যাবে কার কার বাসায় আমন্ত্রণপত্র গেছে, কার কার বাসায় গাড়ি পাঠানো হচ্ছে, সেগুলো হয়তো আগামীকাল সন্ধ্যা নাগাদ মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু যাব হাসান আল মামুনের কাছে। হাসান আল মামুন আছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাড়ির সামনে। সেখানটায় যাবেন সন্ধ্যা 7টায়, কিছুক্ষণ পরেই যাবেন তারেক রহমান। সেখানকার প্রস্তুতি নিয়ে জানতে চাই, হাসান আল মামুন বলবেন প্রস্তুতির কি অবস্থা, এবং ঠিক 7টার দিকেই পৌঁছাবেন নাকি এতে সময়টা এদিক সেদিক হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনের পরে বিএনপির সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে ইতিমধ্যেই। গতকাল কিন্তু ইন্টারকন্টিনেন্টালে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে জামায়াত ইসলামের আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে জনাব তারেক রহমান সাক্ষাৎ করবেন। আপনি যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে জামাত আমিরের সাথে সাতটায় যে সাক্ষাৎ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের, তারই প্রেক্ষিতে কিন্তু জামায়াত আমির সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু তার যে নিজ বাসভবন বসুন্ধরা আবাসিক এলাকাতে সেই বাসভবনে তিনি প্রবেশ করেছেন। যদিও তিনি সকালে ঢাকার বাইরে ছিলেন, আমরা তার পিএসের সাথে সব সময় যোগাযোগ করছিলাম যে কতক্ষণ নাগাদ তিনি ঢাকার মধ্যে প্রবেশ করতে পারেন। আমরা সবশেষ 5:30টায় যখন জামাতের আমিরের পিএসের সাথে কথা বলেছি তখন জানতে পেরেছি যে তারা ঢাকার মধ্যেই রয়েছেন এবং আমরা এই লাইভে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে কিন্তু জামাতের আমির এই যে বসুন্ধরার যে বাসাটি এই বাসাতে প্রবেশ করেছেন এবং সন্ধ্যা 7টায় যে সময় দেওয়া হয়েছে জনাব তারেক রহমান এখানে আসবেন, কথা বলবে জামাতের আমিরের সাথে, সেই প্রস্তুতিও মোটামুটি সম্পূর্ণ রয়েছে এবং জামায়াতের দিক থেকে তারা পুরোপুরি রেডি রয়েছেন। জি, হাসানুর মামুন থাকবেন অবশ্যই। তারেক রহমান যখন যাবেন সবকিছু খবরাখবর জানার জন্য অবশ্যই আপনার সঙ্গে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবো। আপনাকে অনেক ধন্যবাদ। পার্থ সাহা আমাদের আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন। বেইলি রোডের পাশেই সার্কিট হাউস রোড, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাকেন, সেখানটায় যাবেন রাত 8টায়। সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকেও জানতে চাই সেখানকার কোনো প্রস্তুতির খবর, কোনো আপডেট আছে কিনা আপনার কাছে। 8টার দিকে পৌঁছানোর কথা পার্থ সাহা, আপনার কাছ থেকে শুনি প্রস্তুতির খবরাখবর। জুয়েল, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে বাসভবনটি ঠিক তার সামনে সার্কিট হাউস রোডে অবস্থান করছি। মূলত আজ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আসবেন নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, নির্বাচন পরবর্তী সময়ে গতকাল তিনি কিন্তু রাজধানীর একটি হোটেলে ব্রিফিং করেছেন। সেই জায়গাতে তিনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ বিনির্মাণে বা যে বিরোধী দলগুলো রয়েছে সেই দলগুলোর সঙ্গে রাজনৈতিক যে ঐক্য এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মূলত সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক ঐক্যের কথা মাথায় রেখে আজ তিনি কর্মসূচি হিসাবে আমরা দেখেছিলাম, পূর্ববর্তী কর্মসূচিতে তিনি রেখেছিলেন আজ জামাতে আমির এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে আসবেন। জুয়েল, যেমনটি বলছিলেন আপনি শুরুতেই, তিনি কিন্তু রাত 8টা নাগাদ আসলে এই জায়গাটিতে আসবেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। আমরা ধারণা করছি যে মূলত যেহেতু গণঅভ্যুত্থানের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনে বিএনপি যে সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচনের ফলশ্রুতিতেই বা সেই বিজয়ের পরিপ্রেক্ষিতেই তিনি একটি দলের প্রধান হিসাবে বাকি যে দলগুলো রয়েছে বিরোধী দল, সেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করে রাজনৈতিক যে ঐক্য সেটি আরও শক্তিশালী এবং যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মূলত সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই দেখা করতে আসা। পরবর্তীতে আসলে জুয়েল, তারেক রহমান নাহিদের সঙ্গে দেখা করতে আসবেন। এই মুহূর্তে কিন্তু এই নাহিদ ইসলামের যে বাসাটি সার্কিট হাউস রোডে, এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারেক রহমানের যে আপডেট সেটি যদি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, তিনি প্রথমে জামাতের আমির তার বাসাতে যাবেন এবং তার সাথে সাক্ষাৎ করা শেষে তারপরেই কিন্তু সার্কিট হাউসের এই রোডে যে নাহিদ ইসলামের যে বাসা সেই বাসাতে আসবেন এবং সাক্ষাৎ শেষে আসলে পরবর্তী যে আপডেট সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। জুয়েল, এই ছিল আমার কাছে সার্কিট হাউস থেকে বর্তমানে সর্বশেষ। জি, পার্থ সাহা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমাদের 3জন সহকর্মী 3 জায়গা থেকে আমাদেরকে আপডেট জানালেন।